শীতে গ্রামের বাড়ি এসেছি আর পিঠাপুলি খাবো না তা কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি কারো কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। এই খাবারটাকে বলে সেমাই পিঠা। আর এখন যেটা খাচ্ছি এটাকে বলে বাদামের লাড্ডু। এটা বাদাম, কিশমিশ আর নারকেল দিয়ে বানানো হয়েছে। সেমাই পিঠা আর লাড্ডু দুটোই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। দুটোই খেতে খুবই সুস্বাদু হয়েছে। যাই হোক, গ্রামের বাড়ি এসে খাওয়া-দাওয়া আর ঘোরাঘুরি এই নিয়েই চলছে। আর তার সাথে ফাঁকে, ফাঁকে আমি ভিডিও করছি সবকিছু যতটুকু পারি আরকি। আপনাদের মাঝে তুলে ধরছি আমার গ্রামের বাড়ির কিছু দৃশ্য। আসলে গ্রামের বাড়ি বলতেই অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার কাছে তাই তো মনে হয়। এবার বাড়িতে এসে আমার একটু কষ্ট হচ্ছে বাচ্চাদের নিয়ে। কারণ হচ্ছে এবার বাড়িতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই শীতে আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে গ্রামের বাড়িতে খুবই কষ্ট হয়ে যায়। তারপরও সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়েছে। এটাই অনেক আনন্দের। এর থেকে আর ভালো লাগার কিছুই নেই। যাই হোক, হাঁটতে, হাঁটতে রাস্তার ধারে দেখি একটি ফুল। তো এই ফুলটি আমি ছোট থেকেই দেখেছি, কিন্তু এই ফুলটির আমি নাম জানি না। আপনারা যদি এই ফুলটির নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু দেখতে বেশ সুন্দর, এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এদিকে বাড়িতে এসে দেখি মা পিঠা বানাচ্ছে। এই পিঠাটি আমার খুবই পছন্দের পিঠা। আসলে মায়েরা হয়তো এমনই হয় যে সন্তানরা কোনো কিছু না চাইতেই মায়েরা বুঝতে পারে সন্তানদের চাওয়া পাওয়া কি, সন্তানদের কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না। যাই হোক, এই পিঠাটি আমাদের অঞ্চলে কুলি পিঠা নামেই পরিচিত। আমি সাধারণত এই পিঠাকে কুলি পিঠা নামেই ডেকে থাকি। আপনারা এই পিঠাকে কি কোন নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এই পিঠাটি আসলে সাধারণত নারিকেল আর চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। যেসব আপুরা বানায় অবশ্যই তারা জানে এই পিঠাটি কিভাবে বানায়। আসলে আমি এই পিঠাটি খুব একটা ভালো পারি না বানাতে। তো এর জন্য বাড়িতে আসলেই মা প্রতিবারই এই পিঠা আমাকে বানিয়ে খাওয়ায়। আর মায়ের হাতের পিঠাটা আমার কাছে বেশি ভালো লাগে। এই পিঠাটি কিন্তু আরো একভাবে বানানো যায়। আর তা হচ্ছে, আমি এই পিঠাটি তেলে ভাজছি। এই পিঠাটি তেলে না ভেজে এই পিঠা ভাপে দিয়ে দুধে ভিজানো হয়। তাও ভালো লাগে, কিন্তু আমার কাছে তেলে ভাজাটাই বেশি ভালো লাগে। তো এর জন্য এই পিঠাটি তেলেই ভাজি করা হচ্ছে, যেহেতু আমি তেলে ভাজাটাই বেশি পছন্দ করি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে, করতে আমার পিঠা ভাজা প্রায় শেষের দিকে। এই তো ফাইনাল লুক পিঠার। আসলে কি আর বলবো, পিঠাটি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আপনাদের সবার দাওয়াত রইলো। এই তো সাথে ১ কাপ চা। আসলে গ্রামের বাড়িতে এত পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডা চা না খেলে তো চলেই না। যাই হোক, আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য, আমার পরিবারের জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।